ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদকে ঘিরে যখন সবাই পরিবার নিয়ে ব্যস্ত, ঠিক সে সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে পঞ্চগড়ে মেহেদি উৎসব। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড় শহরের রেলওয়ে স্টেশন এলাকা। এখানে এই এলাকার আশপাশের যত সুবিধাবঞ্চিত শিশু রয়েছে তাদের নিয়ে কিন্তু একটি সামাজিক সংগঠন এবং একদল তরুণ কিন্তু এখানে মেহেদি উৎসবের আয়োজন করেছে। আমরা দেখছি যে এখানে সকাল থেকে কিন্তু যে সকল সুবিধাবঞ্চিত স্টেশন এলাকার আশপাশের শিশু রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং এখানে প্রতি বছরের মতো কিন্তু পঞ্চমবারের মতো এই উৎসব আয়োজন করেছে। আমি জানিয়ে রাখি যে 2021 সালে কিন্তু এই উৎসবের আয়োজন করা হয়। এরপর কিন্তু আজকে দিয়ে যে পঞ্চমবারের মতো এই উৎসব চলছে, আমরা দেখছি যে প্রায় শতাধিকের উপরে শিশু এখানে উপস্থিত হয়েছেন এবং এই সকল শিশুদের হাতে কিন্তু মেহেদি রঙে রাঙিয়ে দিচ্ছেন একদল তরুণ তরুণী। এখানের এই যে মেহেদি উৎসব রয়েছে, এই উৎসবের আয়োজন করেছে স্ট্যান্ড বাই দ্য হেল্পলেস পিপলস নামে একটি সংগঠন। আর এই মেহেদি উৎসবের সহযোগিতা করছেন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়। আমি জানিয়ে রাখি যে এই উৎসবকে ঘিরে কিন্তু এখানে আমরা দেখেছি যে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেদ আলী রয়েছেন, তিনি কিন্তু এখানে এসে পরিদর্শন করেছেন। একই সাথে এই উৎসবকে একটি আরও আনন্দমুখর পরিবেশে নিয়ে এসেছেন। আমরা দেখেছি তিনি কিন্তু এখানে কেক কেটে এই উৎসবের উদ্বোধন করেছেন। আমরা ওনার সাথেও কথা বলে জেনেছি যে উনি বলছেন যে এই উৎসবটি একটি ব্যতিক্রমী মাত্রা যোগ করেছে, কারণ পথ শিশুরা সবাই কিন্তু এই সুবিধা থেকে অনেকেই কিন্তু বঞ্চিত থাকে। তো বিগত দিনে যে উৎসবের আমেজটি ছিল তার থেকে কিন্তু এবার কিন্তু ব্যতিক্রমভাবে এই উৎসব শুরু হয়েছে। আমরা দেখেছি যে এবারে ব্যতিক্রম উৎসবে কিন্তু অনেকটা আগ্রহ আমরা লক্ষ্য করছি। আমরা এখানকার যারা আয়োজক রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা বলছে যে এই উৎসবটি হচ্ছে মূলত এই সকল শিশু যারা রয়েছে তারা যারা সুবিধা বঞ্চিত, তাদের সামর্থ্য থাকছে না ক্ষণিকের জন্য হলেও কিন্তু যে আনন্দের বিষয়টি রয়েছে সেটি কিন্তু তারা চাচ্ছেন যে তাদের মাঝে ছড়িয়ে দিতে। কারণ আমরা দেখেছি যে এই ঈদকে ঘিরে কিন্তু সকলেই তাদের পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকেন। তো এর মাঝে এইটুকু সময় তারা নিজের স্বেচ্ছায় কিন্তু এই সময়টি বের করেছেন। আমরা এখানকার যারা শিশু রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু বলছে যে তাদের অনেক ভালো লাগছে। বিগত দিনেও তারা এসেছে এবং এই আজকের যে দিনটি রয়েছে আজকের দিনেও কিন্তু তারা এই উৎসবের অংশ হতে এসেছে। তো আমরা মূলত এই উৎসবকে ঘিরে যে বিষয়টি রয়েছে এবং এই উৎসবটি কী কারণে পালন করছে এই বিষয়টি জানবো এখানকার যারা আয়োজক কমিটি রয়েছে তাদের কাছ থেকে। তো আমরা জানতে চাচ্ছি যে এই উৎসবের মূল কারণটা হিসেবে আপনারা কেন এই উৎসব আয়োজন করেছেন? আমরা এটা আয়োজন করছি মূলত এখানে যে সুবিধা বঞ্চিত শিশুরা আছে, ঈদ সবার জন্য মনে করি আমরা। আর ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বত্র সবার মাঝে। এখানে অনেক সুবিধা বঞ্চিত শিশু আছে যারা এই ঈদের আনন্দ উপভোগ করার সেরকম সুযোগ হয় না। আমরা চেষ্টা করেছি স্ট্যান্ড বাই হেল্পলেস পিপুলের আয়োজনে এবং সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় যে স্বেচ্ছাসেবীরা আমাদের আনন্দটুকু তাদের মাঝে ভাগ করে নিতে। এবং এটা আমরা প্রতি বছর বিগত 5 বছর ধরে আয়োজন করে আসতেছি। এখানে একটু মেহেদি লাগিয়ে দেওয়া, তাদের হাতে একটু ভালো খাবার দেয়া, সঙ্গে ঈদ সেলামি দেয়া। আমরা চেষ্টা করতেছি আগামীতে অন্তত এখানে গরিব বাচ্চাদেরকে যাতে আমরা এক সেট করে কাপড় দিতে পারি সেটার ব্যবস্থাও আমরা করে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা যতটুকু দেখছি যে এরকম একটি আয়োজন কিন্তু অন্যান্য শহর অঞ্চলে হয়ে থাকে, কিন্তু এরকম কিন্তু আয়োজন বিগত 5 বারের মতো আজকে পঞ্চমবারের মতো পঞ্চগড়ে হচ্ছে। তো এটা কোথা থেকে আসলো চিন্তা ভাবনাটা আপনাদের কাছে, আর এইতে করে সাড়া কেমন পাচ্ছেন মানুষের, শিশুদের সাড়া? না, এখানে আমরা সাড়া তো প্রচুর পাচ্ছি। আর মূলত ঈদের আনন্দ তো শহর আর গ্রাম না, ঈদের আনন্দ সবার জন্য। আমরা চাই সবার মাঝে এই আনন্দ ছড়িয়ে পড়ুক। ওই চিন্তাধারা থেকে আমাদের এই নিজেদের মধ্যে বোধগম্যটুকু আসে যে যারা ছিন্নমূল বা যারা সুবিধা বঞ্চিত শিশু তাদেরও তো আনন্দ পেতে পারে, যে তাদের মাঝে আনন্দটা কীভাবে ভাগ করে নিতে পারি আমরা। তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে এই চিন্তা চেতনাটা আসছে এবং প্রচুর সারা পাচ্ছে। এখানে দেখবেন আশপাশের অনেক শিশু, প্রায় 100 খানেকের উপরে শিশু আসছে আমাদের এখানটায়। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে এই উৎসবটিকে ঘিরে কিন্তু যে শিশুদের আগ্রহের কমতি না থাকায় কিন্তু বিগত দিনের মতো কিন্তু এখানে শিশুদের এবারেও কিন্তু উপস্থিতি অনেকটাই বেড়েছে। বিগত সময়ে শুরুর দিকে কিন্তু শিশুদের উপস্থিতি কম থাকলেও কিন্তু পঞ্চমবারের মতো আমরা জেনেছি যে এখানে শতাধিকের উপরে শিশু এসেছেন এবং তারা তাদের হাত রাঙিয়ে নিচ্ছেন। তো সার্বিক বিষয় এই পঞ্চগড় রেলওয়ে স্টেশন এটি হচ্ছে দেশের সর্ববৃহৎ দূরের কিন্তু একটি দূরত্বের স্টেশন। এই স্টেশনে এই আমেজ কিন্তু প্রতি বছরের মতো এবার পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে। আর এটিকে ঘিরে কিন্তু এখানে একটা উৎসবের আমেজ আমরা লক্ষ্য করছি, কারণ আগামী 2-1 দিনের মধ্যে আসছে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতরকে ঘিরে কিন্তু এই উৎসবের আয়োজন করা হয়েছে। আর এই
উৎসবকে ঘিরে কিন্তু এখানে চলছে মেহেদি উৎসবের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা। আর একই সাথে জানিয়ে রাখি যে এই উৎসব কিন্তু আজকে যে দিনব্যাপী, শনিবার দিনব্যাপী এই উৎসব পালন করা হবে। পঞ্চগড়ের রেলওয়ে স্টেশন থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ।